আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা জানেন যে আমার কাছে যে ফোনগুলো আসে এগুলো ম্যাক্সিমাম ফোন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকেন এবং কিছু কিছু কাস্টমার রয়েছেন যারা সরাসরি আসতে পছন্দ করেন। তো এর মধ্যে অনেক কাস্টমারই ইতিমধ্যে আমার কাছে এসেছে, যেমন ধামরাই থেকে পঞ্চগড়, কুমিল্লা, নাটোর, চুয়াডাঙ্গা বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমার কাছে রিসেন্টলি এসে কাজ করে নিয়েছেন এবং এক একজনের এক এক রকমের গল্প থাকে। তো আজকে যে গল্পটি বলবো এটি হচ্ছে একদম বাস্তব অভিজ্ঞতা, কারণ আপনারা এই গল্পটি শুনলে অনেকেরই হয়তো চলার পথে কাজে আসবে। কারণ আমরা কোথাও না কোথাও কোনো না কোনো সময় কিন্তু যাত্রা পথে অনেক বিড়ম্বনায় বা অনেক সমস্যায় পড়তে পারি বা পড়ি। যেমন আজকে এই ফোনটি নিয়ে যিনি এসেছেন উনি দীর্ঘ 7 ঘন্টা জার্নি করে এসেছেন। আসার পর উনি আমার কাছে এসে যে কথাটি ওনার বাস্তব অভিজ্ঞতাটি শোনালেন, আমি অবাক হয়ে যাই। প্রথমত উনি যখন ট্রেনে ওঠেন, দীর্ঘ 7 ঘন্টা জার্নি করতে হবে, রাত্রি 12টা বা এরকম একটি সময়ে উনি ট্রেনে ওঠেন, সকালবেলা এসে পৌঁছাবেন। ট্রেনে ওঠার কিছুক্ষণের মধ্যে ওনার পাশে দুজন লোক এসে বসেন এবং তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন করে এই ভাইটির সঙ্গে সুসম্পর্ক তৈরি করার চেষ্টা করেন এবং এক সময়ে তারা একসঙ্গে সবাই মিলে চা অফার করেন বা চা খান। এই চা পান করার সময় শুধুমাত্র একটি লাল চা ওনাকে অফার করেন, একই সঙ্গে ওই দুজন ব্যক্তিও কিন্তু চা খাচ্ছেন। তো এই চাটি ওনাকে অফার করার পর উনি কিন্তু স্বাভাবিকভাবে না করতে পারেননি। উনি চা নিয়ে চায়ে চুমুক দিতেই ওনার কাছে বেশ চাটি টেস্টি লেগেছে। কিছুক্ষণ কয়েক চুমুক চা পান করার পরেই উনি বুঝতে পেরেছেন যে ওনার একটু মাথাটি ঝিমঝিম করছে। আরেকটি বিষয় বলে রাখি, ট্রেনের একেবারে জানালার পাশে যে সিটটি থাকে সেই সিটে ওনাকে কৌশলে বসিয়ে দেওয়া হয়েছে এবং এমত অবস্থায় চা পান করতে করতে উনি যখন হালকা ঝিমঝিম ভাব অনুভব করলেন, চায়ের মধ্যে কিছু মিক্স করে দেওয়া হয়েছে উনি বুঝতে পারলেন, তখন খুব দ্রুত উনি চাটি ফেলে দিয়ে সেখান থেকে বের হয়ে আসার চেষ্টা করলেন এবং এক পর্যায়ে উনি হুড়মুড় করে বেরিয়ে এসে সাধারণ যে মানুষের সিটগুলো সেখানে এসে এক জায়গায় উনি বসে পড়লেন। তো তাৎক্ষণিক ওই প্রতারক দুজন পিছনে ছুটে তাকে গিয়ে বলল, কী ব্যাপার, আপনি আমাদের গায়ের উপরে চা ফেলে দিয়ে চলে আসলেন। এক কথায় তার উপরে অনেক চড়াও হলো। কিন্তু উনি কিন্তু ওই মুহূর্তে একদিকে শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ। উনি তাৎক্ষণিক বিষয়টি সরি বলে ম্যানেজ করার চেষ্টা করলেন এবং সাধারণ মানুষ ওনাকে সাপোর্ট দিলেন। এভাবে কিছুক্ষণ যাবার পর উনি কৌশলে ওনার জায়গাটি পরিবর্তন করে ট্রেনের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলে গেলেন এবং সেখানে একটি নিরাপদ অবস্থান নিলেন। নিরাপদ জায়গায় দীর্ঘ সময় অবস্থান করার পর ট্রেনটি যখন গন্তব্যে পৌঁছালো, ট্রেন থেকে নেমেই উনি একটু স্বাভাবিক হওয়ার জন্য একটু পানি পান করলেন। আর যেহেতু চায়ে বেশি চুমুক দেননি, যে কারণে ওনার পরিপূর্ণ এফেক্ট হয়নি, শরীরে ব্যাপক ধরনের ক্ষতি হয়নি, অন্যথায় সে হয়তো অজ্ঞান হয়ে যেতেন। কিন্তু প্রতারক চক্র ওনার কাছ থেকে কিছু তথ্য নিয়েছিল যে উনি কোথায় নামবেন, কোথায় যাবেন, এই বিষয়গুলো মনে রেখে এই প্রতারক চক্র কিন্তু ওনার যে গন্তব্যস্থল সেখানে কিন্তু তারা নামে এবং কি তাকে খুঁজতে থাকে। কারণ ওদের জানা ছিল যে যদি এই চায়ে চুমুক দিয়ে থাকে তাহলে হয়তোবা সে অজ্ঞান হয়ে পড়ে থাকবে বা কোনো না কোনোভাবে হয়তো তার কাছ থেকে সব কিছু লুটপাট করে নেবে। তাদের উদ্দেশ্য সফল হয়নি, কারণ উনি ট্রেন থেকে নেমেই খুব দ্রুত গাড়িতে ওঠেন এবং কি সরাসরি ওই জায়গা থেকে প্রস্থান করে যে গন্তব্য ছিল সেখানে রওনা হয়ে যান। তবে তাদের দুজনকে দেখতে পেয়ে উনি খুব দ্রুত নিজেকে অন্যত্র সরিয়ে নেন, যে কারণে তারা আর কোনো সুযোগ পায়নি। বিষয়টি হলো এরকম যে আমরা চলার পথে অনেক সময় মানুষকে বিশ্বাস করে খুব সহজে
তাদের সঙ্গে মিশে তাদের দেওয়া কোনো জিনিস, খাবার বা যে কোনো বিষয়ে তাদের সঙ্গে এঙ্গেজ হয়ে যায়, এটি কিন্তু উচিত না। কারণ কিছু মানুষ আছে যারা খুব সহজে মিশতে চায়, এদের উদ্দেশ্য খারাপ থাকতে পারে। তবে সব মানুষ যে একরকম তা কিন্তু নয়। ভালো উদ্দেশ্য খারাপ উদ্দেশ্য বোঝার ক্ষমতা অনেক সময় থাকে না, যে কারণেই প্রত্যেককেই সতর্ক থাকতে হবে। যা হোক, মূলত এই গল্পটি শেয়ার করার উদ্দেশ্য হলো যে অনেকেই অনেক দূর থেকে আসেন এবং কি অনেকেই অনেক প্রবলেমে পড়তে পারেন, যে কারণে আমার কাছে যেহেতু যারা আসেন তারা কোনো ধরনের বিপদে পড়ুক এটি আমি চাই না, যে কারণে গল্পটি শেয়ার করা। কারণ অনেকেই এই গল্প থেকে সতর্ক হবেন, হয়তোবা চলার পথে গাড়িতে, ট্রেনে, যে যেভাবেই চলেন না কেন অবশ্যই সতর্কতার সাথে চলাফেরা করবেন। আর যে ভাইটি এই প্রবলেমে পড়েছিলেন, ওনার এতটাই ভিতরে ভয় কাজ করছিল যা আমি ওনাকে কিছু খাবার অফার করি, উনিও কিন্তু ভয় পাচ্ছিলেন। পরে দোকান থেকে ইনটেক যে খাবারগুলো থাকে, যেগুলো প্যাকেট খুলে খেতে হয়, সেরকম খাবার অফার করার পর উনি সেখান থেকে কিছু খেলেন। তো এক পর্যায়ে আসলে ওনার যে অভিজ্ঞতা সেটি আসলে আমার কাছে শেয়ার করার পর আমি নিজেও বুঝতে পারলাম যে তাকে আমি যে কিছু খাবার দিব বা অফার করব সেটিও আমার কাছে খারাপ লাগছিল। আসলে বিষয়টি এরকমই যে মানুষ প্রতারিত হলে তখন সেই জায়গাটিতে আস্থা অনেক হারিয়ে ফেলেন। তো ওনাকে অনেক সতর্কতার সাথে ওনাকে ফিরে যাওয়ার যে গাইডলাইন সেটি দিলাম। তো পাশাপাশি ওনার ফোনটি রিপেয়ার করছি। এবং আসলে একটি মোবাইল রিপেয়ার করার জন্য এত দূর থেকে আসা এটি আমার জন্য অনেক বড়। এরপরেও যদি তার যাতায়াত ব্যবস্থাতে কোনো প্রবলেম হয় সেটির জন্য আমার কিন্তু খুবই খারাপ লাগবে। আরেকটি জিনিস হচ্ছে যে যারা এই দূর দূরান্ত থেকে আসেন তাদের আসা যাওয়া এই ঝামেলাটি এড়াতে চাইলে আপনারা চাইলে কিন্তু কুরিয়ার সার্ভিসে ফোনগুলো পাঠাতে পারেন। একটি বিষয় একদমই সুন্দরভাবে আমি বুঝিয়ে দিই। আপনারা জাস্ট আপনার যে এরিয়াতে যে সুন্দরবন কুরিয়ার সার্ভিস রয়েছে সেই কুরিয়ার সার্ভিসে গিয়ে রানা টেলিকম টাঙ্গাইল সদর এই অ্যাড্রেসটি দিয়ে আপনি আমার ফোন নাম্বার দিয়ে বুকিং করলেই কিন্তু ফোনটি চলে আসবে। এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু ফোন চলে আসে। আর সেটিকে রিপেয়ার করে অতি যত্ন সহকারে আবার পুনরায় সেই অ্যাড্রেসে আমি কিন্তু পাঠিয়ে দিব। এভাবে কিন্তু অসংখ্য ফোন আমার কাছ থেকে রিপেয়ার অনেকেই করছেন। তাই আপনাদের বলবো, আপনারা যারা জার্নিকে এবং কি ঝুঁকিপূর্ণ মনে করেন, যারা জার্নি করা অনেক সময় বা অনেক টাকা পয়সা খরচ করে আসার প্রয়োজন নেই, আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে এই সার্ভিসগুলো নিতে পারেন। 100% ট্রাস্টেড। এক কথায় এই কুরিয়ারের মাধ্যমে আপনারা ফোন রিপেয়ার করে নেওয়ার পর আপনাদের যদি কোনো প্রবলেম হয় সে বিষয়টিও কিন্তু আপনি সাপোর্ট পাবেন। তো সব মিলিয়ে এই ফোনটি আসলে দেখুন উনি রিসেট দিয়েছিল, ফোনটি পুরোপুরি অন হয়ে গেছে। এখন এটি ক্যামেরা সহ অন্যান্য কিছু ঠিক আছে কিনা। এই ফোনটির প্রবলেম ছিল সিস্টেম ইউআই ইজ নট রেসপন্ডিং, যেটি থাকে প্রবলেম। সাধারণত এই নোট 10 প্রোতে যে প্রবলেমগুলো হয় সেগুলো অ্যাভেলেবেল আমি সলভ করে থাকি উইথ গ্যারান্টি। তো যেটি বলছিলাম, দ্বিতীয় আরেকটি গল্প বলার মতো, সেটি খুব ছোট্ট করে বলি। 1 সপ্তাহ আগে থেকে উনি কয়েকবার ফোনে যোগাযোগ করে আমার দোকানে এসে, আমার সামনে এসে, উনি তখন রাত্রি 8:30 বাজে আমাকে বললেন ফোন করে যে আপনি একটু ওয়েট করেন, আমি আসছি। উনি কিন্তু আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করেই এসেছেন ফোনে। এরপর আমার সামনে এসে বলছেন, আমি যার কাছে এসেছি আপনি তো সে না। মানে উনি হয়তো অন্য কারো ভিডিও দেখেছেন বা যার ফেস দেখেছেন, বাট সেই ফেসের সঙ্গে আমার ফেস মিলছে না। উনি ভাবছেন যে হয়তো উনি ভুল জায়গায় এসে পড়েছেন। পরে ওনাকে বললাম যে আপনি যার কথা বলছেন হয়তো সে অন্য কেউ, আপনি তাকে খোঁজ নিয়ে তার কাছেই আপনি যান। কারণ আপনি মূলত আমার সাথে যোগাযোগ করে থাকলেও আমাকে যেহেতু ফেসে আমার চেহারা দেখে আপনার মনে হচ্ছে যে আমি সে না, তাহলে আমার কাছ থেকে কাজ না করালেও কোনো সমস্যা নেই, আপনি চলে যান। পরে ওনাকে বলে দিলাম, উনি একটু কনফিউশনে পড়ে গিয়েছিলেন। তো এরকম একটি বিষয় যে উনি নাটোর থেকে টাঙ্গাইল এসেছেন, ওনার বাড়ি হচ্ছে কুমিল্লা। এত দূর থেকে জার্নি করে এসে আমার পর্যন্ত এসে আমার কাছ থেকে উনি ফিরে গেলেন এবং কি উনি আসলে কনফিউশনে ছিলেন, যে কারণে আমি নিজেই ওনাকে বললাম যে আপনি যার কাছ থেকে কাজ করাতে যাচ্ছেন আপনি তার কাছ থেকেই করান। কারণ আমি জানি যে আমি যত ভালো কাজই করি না কেন ওনার হয়তো বিশ্বাসটি হবে না, কনফিডেন্স পাবেন না। তো এই ছিল 2টি গল্প। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।